বাবা হিসেবে লিঙ্ক হচ্ছে ভুবন চন্দ্র বেরা আপলোড করেছেন খোদ এই আরো এবং এই আরোতে হয়ে সুপ্রিম কোর্টের অবধি জোর সওয়াল করেছিল শাসক দল। নেপথ্যে কি এই ভুল ভাল এন্ট্রি? দেখুন, আমি সব থেকে আগে এই বাংলায় আমার মনে হয় আমি বলেছি যে এআরও, এইআরও, ডিইও এদেরকে দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা ভোট কারচুপি করছে। চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে না, মমতা ব্যানার্জি নিজে চোর, তাই চোরের মায়ের বড় গলা করে সে দিল্লিতে দেখাতে যায় যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সে লড়ছে। মমতা ব্যানার্জি, আপনাকে বলে রাখতে পারি, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বপ্রথম যে অভিযোগটা তুলেছিল, এতদিন পর সেই অভিযোগগুলোর জাবর কাটছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সেই অভিযোগগুলোর জাবর কাটছে। এ তো রাহুল গান্ধী দিল্লিতে খোকাবাবুকে ডেকে নিয়ে গিয়ে ডেমনস্ট্রেশন দিয়ে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিল কি করে কি হয় না হয়। কোন রাজ্যের, আমি প্রথম দিন থেকে বলেছি, রাজ্যের সহযোগিতা যদি থাকে তাহলে এই নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারবে না। এখানে রাজ্যের সহযোগিতা কি? রাজ্য চাই যে এখানে কারচুপি করে তার মতন করে ভোটার লিস্ট তৈরি করতে। নির্বাচন কমিশন কি চাইছে আমরা জেনে গেছি। নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের মধ্যে এসআইআর এর নামে এক নতুন হয়রানির বাতাবরণ তৈরি করেছে, এক নতুন করে জীবনকে তাদের অসহ্য করে দেওয়ার ব্যবস্থা করেছে। ভারতবর্ষের নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোট দেবার অধিকারকে সংকুচিত করছে, বঞ্চিত করছে, সবাই জানি আমরা। কিন্তু রাজ্য যদি ঠিক থাকে তাহলে কোনোদিন এ কাজ করতে পারবে না, এটাও আমি বলেছিলাম। কারণ নির্বাচন কমিশন যা করবে সব রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়েই করতে হবে তাকে, কারণ তার নিজের কিছু নাই। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এআরও, এইআরও, ডিইও, পিডিও এরা কারা? কেন বাংলার মুখ্যমন্ত্রীকে কখন বলতে হয় যে আমি আছি, কোনো অসুবিধা নাই, আমি সব দেখে নিব? কেন বলতে হয় কথাটা? অফিসারদেরকে, যারা ভোটের কাজ করছে, যারা নির্বাচন কমিশনের আওতায় কাজ করছে, তাদেরকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রীকে কেন বলতে হয় যে এখন যারা বিপদে পড়বেন, এখন যারা ঠিক মতো চলবেন, পরে তাদের আমি দেখব। এখন যদি কেউ ডিমোশন করে পরে আমি প্রমোশন করব, তার মানেটা কি? তুমি চুরি করো, তোমাকে আমি পুরস্কৃত করব, এটাই তো মানে দাঁড়ায়। এখন ডিমোশন হলে পরে প্রমোশন করব, কেন এ কথা বলতে হচ্ছে কেন? তার মানে তুমি চুরি করো, লুট করো, আমি যা বলছি কারচুপি করো, পরে তোমাদের আমি পুরস্কৃত করে দিব, চোর শ্রী করে দেবো আমি, কোনো চিন্তা নাই। এই তো গল্প চলছে বাংলায়। হ্যাঁ, ওইটা 3-4টে করেছে। হ্যাঁ, তো উপরে চাপে পড়ে বাধ্য হয়েছে। এরকম এটা আরো আছে যেগুলো আমরা জানি না। এই বাংলায় তো ভোট কারচুপি হয়, সবাই জানে এটা। চাপে পড়ে নির্বাচন কমিশনে করেছে, নির্বাচন কমিশন করলো, সেই রাত শেষ হয়ে যাওয়ার পর যখন সকাল উঠে গেল তখন সন্ধ্যেবেলার গল্প করছে। সমস্যার এই জায়গাটাই, সমস্যায় করবে বলে তাদের মধ্যে যেন ভয় তৈরি না হয়, তারা যেন কোন রকম ভাবে তৃণমূলের এই মানে এই ভোট কারচুপির এই যে খেলা চলছে, এই তৃণমূলের ভোট কারচুপিতে যদি তারা সর্বান্তকরণে সমর্থন না করে, তাতে যদি বা এদিক ওদিক হয়ে যায়, তাহলে তাদেরকে ভরসা দিবে কে? বাংলার দিক। সেই জন্য তাদেরকে ভরসা দিচ্ছে। এর আগে কি বলেছিল? এর আগে প্রথম সেটটা করেছিল কি, এখানে থাকতে হবে, এখানে থাকলে আমাদের কথা মেনে কাজ করতে হবে। প্রথম থ্রেট হলো একটা। এখন থ্রেট হচ্ছে কি? এখন থ্রেট হচ্ছে যে কোনো চিন্তা নাই, নির্বাচন যা করে করবে, আমি দেখে নেব, ভোট শেষ হয়ে যাবে, ভোট শেষ হয়ে গেলে তোমাদের প্রমোশন হবে। এই দ্বিচারিতা কেন? আমরা বলছি রাজ্য তুমি সহযোগিতা করো, নির্বাচন কমিশনকে বাধ্য করো, নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে। সেই রাহুল গান্ধী যে নির্বাচন কমিশনকে বাধ্য করার ব্যবস্থাটা করেছিল, তাই পার্লামেন্টের মধ্যে বাইরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়াই করেছিলাম, তার জন্য আজকে এত কিছু ব্যবস্থা হয়েছে। সব থেকে দারিদ্র মুর্শিদাবাদে, তাই ফর্ম ফিল আপ তো হবেই। সব থেকে দারিদ্রতা বেশি মুর্শিদাবাদে, তাই সব থেকে বেশি মুর্শিদাবাদে ফর্ম ফিল আপ হচ্ছে। ফর্ম ফিল আপ দেখে তো বোঝা যায় মানুষের অভাব, অনটন, দারিদ্রতা কোথায় পৌঁছেছে। আমরা তো বরাবরই কথাটাই বলছি
আপনি তো প্রমাণ করে দিলেন এই বাংলায় আপনি কিছু করেননি গত 15 বছরে, রুটি রুজির কোনো ব্যবস্থা করেননি। বাংলায় বেকার যুবকের সংখ্যা দিনের পর দিন হু হু করে বেড়ে চলেছে। এটা আমরা বলেছি, আপনি বলেছেন না, আমরা নাকি মিথ্যা কথা বলি। আচ্ছা, কি প্রমাণ হচ্ছে? কোথায় শিল্প নিয়ে আলোচনা? বাংলার ভবিষ্যৎ নিয়ে কোথায় আলোচনা হচ্ছে বলুন? বাংলার কৃষি নিয়ে কোথায় আলোচনা হচ্ছে? বাংলার স্বাস্থ্য নিয়ে কোথায় আলোচনা হচ্ছে? খালি নির্বাচনের সময় মানুষের অভাবকে আর দারিদ্রতাকে পুঁজি করে অর্থের বিনিময়ে সেগুলোকে হাতিয়ে নাও, নিজের কবজায় নিয়ে নাও আর ভোট করো। পশ্চিমবঙ্গে নতুন করে বিভাজনের রাজনীতি তৈরি ব্যবস্থা হচ্ছে। একদিকে যেমন রথের কথা শুনছি আমরা, আরেকদিকে বিহার থেকে খবর আসছে যে মাছ মাংস বন্ধ করে দেওয়া হচ্ছে বিহারে। পশ্চিমবঙ্গের আমরা বাঙালি মানুষ, পশ্চিমবঙ্গের আমরা সাধারণ মানুষ, আমরা মাংসাশী, আমরা মাছ খাই, মাংস খাই। এ বাংলায় এসে হতে দেওয়া হবে না। এর আগে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবদ্বীপে উৎসবের সময় মাছ মাংস দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই বলে রাখছি, বিহারে নীতিশ কুমার যা করতে চাইছে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতিশ কুমারের পথ অবলম্বন করবার চেষ্টা করলে রুখা হবে। আপনাকে রুখা হবে। নীতিশ কুমার আজকে যেটা করছে বিহারে, এর আগে বাংলায় মুখ্যমন্ত্রী আপনি চেষ্টা করে সফল হয়েছিলেন, কেউ কিছু বলেনি, আমরা প্রতিবাদ করেছিলাম। মনে করে দেখুন, এই নবদ্বীপে হয়েছিল। এক রাজনীতি, অথচ ভারতবর্ষে বেশি সংখ্যক মানুষ মাছ মাংস খায়। ভারতবর্ষে ভেজিটেরিয়ান থেকে নন ভেজিটেরিয়ানের সংখ্যা বেশি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।